অবৈধ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেছে তাদেরকে আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় ভাইরা, আমাদের এই চলমান আন্দোলনে গত 15 বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে, দেশের অর্থনীতিকে বিলীন করে ফেলা হয়েছে এবং সর্বশেষ এই অবৈধ আওয়ামী লীগ আবারও চাচ্ছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিয়ে হলেও তারা কিভাবে তাদের এই অবৈধ ক্ষমতাকে তারা আঁকড়ে ধরে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ যে লুটপাট করছে সেটি অব্যাহত রাখবে, বিদেশে পাচার করে দিবে। প্রিয় ভাইরা, এর মধ্যে নানা কিছু ঘটে গিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনীতির অনেক পরিবর্তন এসেছে। আমি আপনাদের বলতে চাই, এই যে আজকে এই খুনি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, এখানে কোন দেশ কি চাইলো, কোন দেশ কি দিল, কোন দেশ আমাদের সহযোগিতা করলো, এগুলা কোনো কিছু আমরা পরোয়া করি না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই খুনি হাসিনাকে অবৈধ মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল করতে গিয়ে যারা আমাদের সহযোগী, যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়তোবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, সমস্যা নাই। আর যারা এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে আবারও ক্ষমতায় আসতে চায়, তাদের প্রভুর কাছে ধর্ণা দিয়ে তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি কি হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, এর উত্তর জনগণকে দিতে হবে। আজকের এই আন্দোলন বিএনপি রেখার আন্দোলন নয়, এটি কোন একটি দল, কোন একটি গোষ্ঠীর ক্ষমতা যাওয়ার আন্দোলন নয়। আজকে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে বিএনপি সর্বাগ্রে নেতৃত্ব দিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনারা বার্তা ছড়িয়ে দিন, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আপনাদের পরিবার পরিজন সকলের কাছে আপনারা বার্তা ছড়িয়ে দিন। আমরা লাখে লাখে কোটিতে কোটিতে রাজপথে নেমে এসে এই খুনি অবৈধ স্বৈরাচারী গুম খুন ভোট ডাকাতি ব্যাংক ডাকাতির শেখ হাসিনার সরকারকে আমরা অবৈধ ক্ষমতার মসনদ থেকে আমরা চাই চলে যাক। আমরা বলবো না বিতাড়িত করব, টান দিয়ে ফেলে দিব, কিচ্ছু চাই না। আমরা চাই তাদের সঠিক সুষ্ঠু বিচারের মাধ্যমে আগামীতে তারা যে গর্হিত অপরাধ গুম খুন হত্যাকাণ্ড এবং লুটপাট করেছে সেগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে জেলে পাঠাবো আমরা ইনশাআল্লাহ। আমি আজকে আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আপনারা জানেন আমাদের বক্তব্য দেওয়ার সময় সীমিত থাকে। ইনশাআল্লাহ আপনাদের পাশে আগে ছিলাম, আছি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশে আপনাদের পাশে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও থাকবো, কিন্তু এই অবৈধ স্বৈরাচারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ